সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা এখনই সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। সংবিধান সংশোধন, জুলাই সনদ, গণভোট, গণমাধ্যমের ভূমিকা সহ নানা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন ত্রয়োদশ সংসদের সর্বোচ্চ নীতি নির্ধারকরা। 4 হুইপ সহ চিফ হুইপ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বলেন, বর্তমান সরকার গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানাবে, তবে বিভ্রান্ত ও গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিরোধী দল যারা আমাদের প্রতিপক্ষ, মিডিয়া নাকি তারা পয়সা কড়ি দিয়ে বিভিন্ন ফেক আইডি খুলে বিভিন্নভাবে একটা খবরকে মিথ্যার মধ্যে যতটুকু নিয়ে যাওয়া যায় ততটুকু নিয়ে যায়, ওরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা বা দেশে বা জাতিতে তারা একটা অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে। গণভোট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এর সাংবিধানিক কোনো ভিত্তি নেই, আর চাইলেই সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কারণ নির্বাচন কমিশন থেকে শুরু করে সংসদ, চলমান আইন সবকিছুর ভিত্তিই রয়েছে এই সংবিধান। বলেন, সংসদের 2/3 নবীন এমপি থাকায় সংশোধনে সময়ের প্রয়োজন। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই, এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে, কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। ওখানে লেখাই আছে এইবারের নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে। কেন করতে চাই না? করতে চাই না একটা মাত্র কারণে, আমাদের 220 জন নতুন সদস্য, অপোজিশনে যা আসছে সে উন্নত। সংসদ দেখি নাই, সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা নেই। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের প্রতিবাদের মতো ঘটনা আর ঘটবে না বলেও আশা করেন সরকারি দলের এই চিফ হুইপ। সংসদের বিষয়ে প্ল্যাকার্ড নিয়ে দেওয়াটা ঠিক হয় নাই, ভবিষ্যতে যাবে না, কারণ আমরা অনেকে জানি না তো, নতুন বললাম না, আমরা একেবারেই নতুনদের অনেক ভুল হয়, কাজেই অভিজ্ঞ হলেই কি দেন এইসব সমস্যা আমাদের সমাধান হয়। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় কার্যকর সংসদের কোনো বিকল্প নেই। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।